গণভোট ও নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে দ্বিমত থাকতে পারে, তবে ২৬-এর নির্বাচনে গঠিত সংসদেই জনগণের অমীমাংসিত ইস্যুর সমাধান হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সংশ্লিষ্টরা মনে করছেন নির্বাচন না হলে দেশের স্থিতিশীলতা ফিরবে না, বরং ফ্যাসিবাদ পুনর্বাসনের সম্ভাবনা বাড়বে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনার আয়োজন করে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ FSDS। নির্বাচন হলে সংস্কার স্থগিত হতে পারে, আবার আইন না মানলে বাড়তে পারে গৃহযুদ্ধ। জাতীয় নির্বাচন নিয়ে বিশিষ্টজনদের এমন নানান মত উঠে আসে আলোচনায়। আজকেও আপনাদের সকলকে আমি সতর্ক করে দিচ্ছি, আপনারা যারা নির্বাচনের কথা বলছেন আপনারা একটা গৃহযুদ্ধ লাগাবার চেষ্টা করছেন, কারণ বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। যেখানে আমরা সমঝোতা, সহনশীলতা, দেশের ভবিষ্যতের কথা নিয়ে আলাপ আলোচনা হবে, সেখানে আমরা সেই আক্রমণাত্মক কথাবার্তা যেটা হাসিনার আমলে আমরা দেখেছিলাম সেটা দিয়েছি। বাংলাদেশে যদি নির্বাচন এখন না হয় এবং অস্থির অবস্থা যদি বজায় থাকে, তাহলে সব থেকে লাভবান হবে ভারত, এটা আমরা যেন ভুলে না যাই। এবং এই মুহূর্তে বাংলাদেশে ভারত কোনো অবস্থাতে একটা নির্বাচন চাইবে না, আমরা কিন্তু নির্বাচন চাই। রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণের অভাবে জনগণের মধ্যে বিভ্রান্তি এড়াতে ঐক্যের বিকল্প নেই বলে মনে করেন রাজনীতিকরা। যদি আমরা প্রত্যেকে একত্র হতে না পারি, এখানে মূল প্রসঙ্গ কিন্তু জাতীয় ঐক্য। জাতীয় ঐক্য কার জন্য? এটা আপনার আমার স্বার্থের বিষয় না, এটা দলগুলোর স্বার্থের বিষয় না, এখানে জনগণের স্বার্থের বিষয়। পার্লামেন্টের প্রত্যেকটা মেম্বার যখন দেশ থেকে পালিয়ে যায়, সেই পার্লামেন্ট বিলুপ্ত না তো কোন পার্লামেন্ট বিলুপ্ত ভাই? কোন ভাষায়, কোন চিন্তায়, আইনের কোন বিশ্লেষণে আপনারা বলেন 29 সালের নির্বাচন হবে কনস্টিটিউশনাল? নির্বাচন ভণ্ডুল হলে, নির্বাচন বিতর্কিত হলে পরবর্তীতে যদি দেশ আবার একটা সংকটে পড়ে, সেই দায়িত্ব রাজনৈতিক দলকে নিতে হবে। গণভোট ও নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে দ্বিমত থাকলেও নির্বাচনই একমাত্র বিকল্প বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আজকে আমাদের প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, এটা নিঃসন্দেহে অনেকেরই আপনারা হয়তো মনে করবেন যে এটা একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা আপনার বক্তব্য তিনি দিয়েছেন, কিন্তু এর মধ্যেও তো যে মত থাকতে পারে, আপনার অন্য মত থাকতে পারে, কিন্তু মূল কথাটা হচ্ছে যে আমরা যেটা বুঝি যে অতি দ্রুত যেটা ঘোষণা হয়েছে ইতিমধ্যে যে 2026 সালের ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন দিয়ে আপনার জনগণের একটা পার্লামেন্ট নির্বাচন করা। যত দ্রুত গণতান্ত্রিক সরকার আসবে ততই দেশ ও জনগণের জন্য ইতিবাচক বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। পিআর অবশ্যই জনগণের কাছে এখন পর্যন্ত বোধগম্য নয়। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।